তো হ্যালো ফ্রেন্ডস, আজ এসএলএসটি দ্বিতীয় ক্লাস। বিষয় হলো বৈদিক যুগ সম্বন্ধীয় 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করা হবে। তো এসএলএসটির জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন এবং নেট এবং সেটের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তার জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত হরপ্পা সভ্যতা থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা প্রত্যেকটি বিষয় দিয়ে 30টি করে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরার চেষ্টা করব। তো আজকে দ্বিতীয় ক্লাসে সকলে জয়েন করুন। তো আজকের প্রথম প্রশ্ন, বৈদিক যুগের সমাজে রাজন্যদের ভূমিকা কী ছিল? রাজা ও যোদ্ধা, কৃষক ও শ্রমিক, পুরোহিত ও পণ্ডিত, বণিক ও ব্যবসায়ী। সেখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, রাজা ও যোদ্ধা। নেক্সট, হিন্দু ধর্মের পবিত্র ধর্মগ্রন্থগুলির মধ্যে প্রাচীনতম ঋগ্বেদ কোন ভাষায় লেখা হয়েছে? তো বৈদিক পালি, দেবনাগরী, হিন্দি, বৈদিক সংস্কৃত। তো হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থগুলির মধ্যে প্রাচীনতম ঋগ্বেদ কোন ভাষায় লেখা হয়েছে? তো ঋগ্বেদ কোন ভাষায় লেখা? তো সঠিক উত্তর যাবে বৈদিক সংস্কৃত। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, নিম্নলিখিত বৈদিক গ্রন্থগুলির মধ্যে কোনটি স্তোত্রগুলি সূক্ত নামে পরিচিত ছিল? অথর্ববেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ঋগ্বেদ। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, ঋগ্বেদে গঙ্গা নদীর কথা কতবার উল্লেখ করা হয়েছে? 3বার, 4বার, 2বার এবং 1বার। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, মাত্র 1বার উল্লেখ করা হয়েছে। নেক্সট, গায়ত্রী মন্ত্র নামে বিখ্যাত মন্ত্রটির প্রাচীনতম ঘটনাটি নিম্নলিখিত কোন পাঠে পাওয়া যায়? ভগবদ্গীতা, অথর্ববেদ, ঋগ্বেদ, মনুস্মৃতি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ঋগ্বেদ। গায়ত্রী মন্ত্র কোথায় পাওয়া গেছে? ঋগ্বেদে পাওয়া গেছে। নেক্সট, পুরুষ সূক্ত কোন বেদের স্তোত্র? অথর্ববেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ঋগ্বেদ। পুরুষ সূক্ত কথাটি কোন বেদের স্তোত্র? এটা হলো ঋগ্বেদ। নেক্সট, বৈদিক স্তোত্রের প্রধান সংগ্রহকে কি বলা হয়? সূত্র, পদ, সংহিতা, মুখ। এখানে সঠিক উত্তর যে অপশান সি, সংহিতা। সংহিতা ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, প্রারম্ভিক বৈদিক যুগে কোনটিকে সর্বোচ্চ মূল্যবান অধিকার বলে মনে করা হয়? ভূমি, সোনা, গবাদি পশু, রূপ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, গবাদি পশু। নেক্সট, সামবেদকে ভারতের কোন বিষয়ের অন্যতম প্রাথমিক উৎস হিসেবে বিবেচিত করা হয়? মুদ্রাসমূহ, বস্ত্র, নকশা, ঔষধ, সঙ্গীত ও শিল্প। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, সঙ্গীত ও শিল্প। নেক্সট, প্রাক বৈদিক যুগে দুটি সমাবেশ কি কি ছিল? সমিতি, সভা। সমিতি ও সভা এবি কোনোটি নয়। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, সমিতি ও সভা। প্রাক বৈদিক যুগে দুটি সমাবেশ ছিল, সমিতি ও সভা। নেক্সট, ঋগ বৈদিক সভ্যতাগুলির বেশিরভাগ কোন নদীর তীরে অবস্থিত? নর্মদা, সরস্বতী, গঙ্গা, গোদাবরী। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, সরস্বতী। ঋগ বৈদিক সভ্যতাগুলির বেশিরভাগ সরস্বতী নদীর তীরে অবস্থিত। নেক্সট, আদি বৈদিক যুগে নিম্নলিখিত কোন নদীর তীরে 10,000 যুদ্ধ সংঘটিত হয়েছিল? সরস্বতী, দৃষ্টদ্বাতী, পারশনী এবং শতদ্রী বা শতদ্রু। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, পারশনী। 10,000 যুদ্ধ সংঘটিত হয়েছিল পারশনী নদীর তীরে। নেক্সট, ঋগ্বেদের অনেক অনুচ্ছেদে উল্লেখিত অখণ্ড নামটি বোঝায়? এ, পুরোহিত, বি, নারী, সি, গরু, ডি, ব্রাহ্মণ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, গরু। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঋগ্বেদে মোট কতগুলি স্তোত্র বা সূক্ত রয়েছে? অপশান এ 1020টি, অপশান বি 1028টি, অপশান সি 1030টি, অপশান ডি 1050টি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 1028টি। ঋগ্বেদে মোট 1028টি স্তোত্র বা সূক্ত রয়েছে। নেক্সট, ঋগ্বেদের প্রধান দেবতা কে ছিলেন? অপশান এ ব্রহ্মা, অপশান বি বিষ্ণু, অপশান সি ইন্দ্র, অপশান ডি শিব। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ইন্দ্র।
ঋগ্বেদে কিন্তু প্রধান দেবতা ছিলেন ইন্দ্র। ঋগ্বেদের প্রধান দেবতা ছিলেন ইন্দ্র। নেক্সট, পুরন্দর নামে কোন বৈদিক দেবতাকে অভিহিত করা হয়েছে? অপশান এ অগ্নি, অপশান বি বরুণ, অপশান সি ইন্দ্র, অপশান ডি সোম। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ইন্দ্রকে পুরন্দর নামে অভিহিত করা হয়েছে। নেক্সট, বৈদিক সমাজের মৌলিক একক কী ছিল? অপশান এ গ্রাম, অপশান বি জন, অপশান সি বিশ্ব, অপশান ডি পরিবার ও কুল। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, পরিবার ও কুল। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, বৈদিক সভ্যতার সময়কাল সাধারণত কোন সময়কে ধরা হয়? অপশান এ 2500 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ, অপশান বি 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ, অপশান সি 600 থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ, অপশান ডি 300 থেকে 100 খ্রিস্টপূর্বাব্দ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত বৈদিক সভ্যতার সময়কাল ধরা হয়ে থাকে। নেক্সট, বৈদিক সাহিত্যকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা হয়েছে? অপশান এ 2টি, অপশান বি 3টি, অপশান সি 4টি, অপশান ডি 5টি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 4টি। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, ঋগ্বেদে উল্লেখিত বর্ণ শব্দটি প্রাথমিকভাবে কী অর্থে ব্যবহৃত হতো? অপশান এ পেশা, অপশান বি জাতি, অপশান সি গায়ের রং, অপশান ডি সামাজিক শ্রেণীবিভাগ। তো বর্ণ শব্দটি ব্যবহৃত হতো, সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি গায়ের রং। ঋগ্বেদে উল্লেখিত বর্ণ শব্দটি গায়ের রঙের অর্থে ব্যবহৃত হতো। নেক্সট, ঋগ্বৈদিক যুগে সামাজিক বিভাজন কিসের ভিত্তিতে হয়েছিল? অপশান এ জন্ম, অপশান বি পেশা, অপশান সি বর্ণ, অপশান ডি সম্পদ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, পেশার ভিত্তিতে সামাজিক বিভাজন করা হয়েছিল ঋগ্বৈদিক যুগে। নেক্সট, পরবর্তী বৈদিক যুগে কোন দেবতার গুরুত্ব বৃদ্ধি পায়? অপশান এ ইন্দ্র, অপশান বি অগ্নি, অপশান সি প্রজাপতি, অপশান ডি বরুণ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অপশান সি প্রজাপতি। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, বৈদিক সাহিত্যে বেদত্রয় বলতে কোন 3টি বেদকে বোঝানো হয়? অপশান এ ঋগ, যজুর্বেদ, অথর্ববেদ, অপশান বি ঋগ, সামবেদ এবং অথর্ববেদ, অপশান সি ঋগ, বেদ এবং সামবেদ, যজুর্বেদ, অপশান ডি সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ঋগ, সাম এবং যজুর্বেদ। অথর্ববেদকে কিন্তু বেদত্রয়ের মধ্যে ফেলা হয় না। নেক্সট, গায়ত্রী মন্ত্র ঋগ্বেদের কোন মণ্ডলে পাওয়া যায়? অপশান এ প্রথম মণ্ডল, অপশান বি দ্বিতীয় মণ্ডল, অপশান সি তৃতীয় মণ্ডল, অপশান ডি দশম মণ্ডল। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, তৃতীয় মণ্ডল। গায়ত্রী মন্ত্র ঋগ্বেদের তৃতীয় মণ্ডলের অন্তর্ভুক্ত। নেক্সট, বৈদিক আর্যদের প্রধান জীবিকা কী ছিল? অপশান এ পশুপালন, অপশান বি বাণিজ্য, অপশান সি কৃষি, অপশান ডি কারুশিল্প। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ পশুপালন। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো বৈদিক আর্যদের প্রধান জীবিকাই কিন্তু ছিল পশুপালন। নেক্সট, অশ্বমেধ যজ্ঞ কিসের সঙ্গে সম্পর্কিত ছিল? অপশান এ ফসল উৎপাদন, অপশান বি সাম্রাজ্য বিস্তার, অপশান সি বিবাহ অনুষ্ঠান, অপশান ডি অন্ত্যেষ্টিক্রিয়া। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, সাম্রাজ্য বিস্তারের জন্য কিন্তু অশ্বমেধ যজ্ঞ করা হতো। নেক্সট, সত্যমেব জয়তে মন্ত্রটি কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে? ছান্দোক্য উপনিষদ, মুন্ডক উপনিষদ, বৃহদারণ্যক উপনিষদ, কেন উপনিষদ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, মুন্ডক উপনিষদ। অপশান বি মুন্ডক উপনিষদ। সত্যমেব জয়তে মন্ত্রটি কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে? সেটা হলো মুন্ডক উপনিষদ। নেক্সট, ঋগ্বৈদিক যুগে আর্যরা লোহার ব্যবহার জানতো কি? অপশান এ হ্যাঁ, অপশান বি না, সীমিত আকারে জানতো, কেবল অস্ত্রের জন্য জানতো। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে আর্যরা কিন্তু ঋগ্বৈদিক যুগে লোহার ব্যবহার
জানতো না। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী বৈদিক যুগে কিন্তু লোহার ব্যবহার শুরু হয়েছিল। ঋগ বৈদিক যুগে আর্যরা লোহার ব্যবহার জানতো না। নেক্সট, বৈদিক যুগে ব্যবহৃত জব কী ছিল? ধান, অপশান বি গম, অপশান সি বার্লি, অপশান ডি ডাল। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বার্লি। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, বৈদিক যুগে শিক্ষার মাধ্যম কী ছিল? পালি, অপশান বি সংস্কৃত, অপশান সি সংস্কৃত, অপশান ডি অপভ্রংশ। তো পালি, প্রাকৃত, সংস্কৃত, অপভ্রংশ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সংস্কৃত। বৈদিক যুগে শিক্ষার মাধ্যম কী ছিল? সেটা হলো সংস্কৃত ভাষায় বৈদিক যুগে শিক্ষাদান করা হতো। তো এই ছিল আজকে 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো চ্যানেলে যারা প্রথম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করুন। এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ সেট নিয়ে আলোচনা করা হবে এই চ্যানেলে। তো এই সেটগুলি এসএলএসটি এবং সেট এবং নেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো যারা প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।